সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব। আমাদের ক্লাসটা 30 মিনিট ব্যাপী হবে। 30 মিনিট পর অটোমেটিক আমাদের ক্লাসটা চলে যাবে। সুতরাং সবাইকে মনোযোগ সহকারে 30 মিনিট আজকে ক্লাসটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে মাইক্রোকন্ট্রোলার এমবেডেড সিস্টেম এই বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের যে ইনস্ট্রাকশন সেট বা নির্দেশনা সেট রয়েছে, আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা ছবিতে যে আমাদের মাইক্রোকন্ট্রোলার, এটা আমরা সবাই অবগত আছি যে এটা মাইক্রো একটা পিকচার। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হবে 8051 মাইক্রোকন্ট্রোলারের যে ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশন সম্পর্কে আলোচনা করা, ইনস্ট্রাকশন সেটগুলো সম্পর্কে আলোচনা করা এবং ইনস্ট্রাকশনগুলো কি কাজ করে এটা নিয়ে আলোচনা করা এবং অ্যাড্রেসিং মোড 8051 মাইক্রোকন্ট্রোলারের অ্যাড্রেসিং মোড নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে ধৈর্য সহকারে 30 মিনিট, আমরা 30 মিনিট ক্লাস নেব। এই 30 মিনিট সবাইকে আহ্বান জানাও এই 30 মিনিট যে আমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা একটু দেখি। তো ইনস্ট্রাকশনটা কি অ্যাকচুয়ালি এবং ইনস্ট্রাকশনটা আমরা কোথায় কেন ব্যবহার করি এই সম্পর্কে আমি একটু বলবো। ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কম্পিউটার সিস্টেম, আমরা যে কম্পিউটারকে কাজ করাই তাকে সিকোয়েন্সিয়ালি কিছু বিট পাঠানো হয়, যাতে ওই বিটগুলো অনুযায়ী আমি কম্পিউটারকে কি কাজ করতে বলতেছি সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, অর্থাৎ এটা কতগুলো বিটের অনুক্রম যা ডিজিটাল কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে সিপিইউটা আছে তাকে বিশেষ কোনো কার্য সম্পাদন করার জন্য তাকে অবগত করানো হয় যে আমরা এই কাজটা করাবো। আমরা কম্পিউটার, কারণ কম্পিউটার তো আমার মুখের ভাষা বুঝবে না, তাকে এমন কিছু ইন্ডিকেটর, এমন কিছু তথ্য, এমন কিছু সিগন্যাল দিতে হবে যাতে আমার মাইক্রোপ্রসেসর বা কম্পিউটার বুঝতে পারে যে আমার এই কাজটা করতে হবে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এর মধ্যে আমাদের ডাটা ইনস্ট্রাকশন, তো ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, এটার মাধ্যমে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে যার মাধ্যমে কম্পিউটারের কোনো ডাটাকে কম্পিউটারের একটা স্টেজ থেকে অন্য একটা স্টেজে আমরা ট্রান্সফার করতে পারি, যেমন রেজিস্টার থেকে রেজিস্টার, মেমোরি থেকে মেমোরি, অর্থাৎ একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে আমরা ডাটাটাকে ট্রান্সফার করার জন্য আমরা একটা সিগন্যাল বলি বা একটা সিকোয়েন্স অফ ডাটা, এটা আমরা প্রয়োগ করতে পারি। যেমন মুভ বি কমা এ, মুভ সি কমা, এটা দ্বারা বোঝায় যে আমাদের অ্যাকুমুলেটর থেকে ডাটাটা বি রেজিস্টারে সে মুভ করবে, অ্যাকুমুলেটর থেকে ডাটাটা বি রেজিস্টারে মুভ করবে। এখন অ্যাকুমুলেটরটা কি আমরা জানি যে একটা সিপিইউর যে মূল অংশ থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেখানে অ্যাকুমুলেটর বলতে একটা কথা আছে, অর্থাৎ কোনো লজিক ফাংশন, কোনো গাণিতিক ফাংশন কার্য সম্পাদন করার জন্য এই অ্যাকুমুলেটর থেকে একটা ডাটা সে রিসিভ করে। হ্যাঁ, তো অ্যাকুমুলেটর এক ধরনের একটা রেজিস্টারের মতো, যেখানে আমাদের এই ম্যাথমেটিক্যাল বলি, লজিক্যাল বলি কাজ করানোর জন্য কিছু তথ্য সেখান থেকে নেওয়া হয়। বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সফার অপারেশন রয়েছে, যেমন রেজিস্টার হইতে আমরা ডাটা রেজিস্টার নিতে পারি, ইমিডিয়েট ডাটা রেজিস্টার নিতে পারি। হ্যাঁ, তারপরে রেজিস্টার হতে মেমোরিতে নিতে পারি, মেমোরি হতে রেজিস্টার নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফার অপারেশন গুলো। অ্যারিথমেটিক অপারেশন একই ঘটনা
অ্যারিথমেটিক অপারেশন যে ইনস্ট্রাকশনটা আছে সেটা ম্যাথমেটিক্যাল কাজ করানোর জন্য আমরা একটা তাকে ইনস্ট্রাকশন পাঠাবো, হ্যাঁ, একটা ইন্ডিকেটর পাঠাবো যে যাতে সে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো সে করতে পারে। হ্যাঁ, এই যে বলা আছে যে সকল ইনস্ট্রাকশনের মাধ্যমে অ্যারিথমেটিক কার্য সম্পন্ন করা হবে, অ্যারিথমেটিক যোগ বিয়োগ ভাগ গুণ, হ্যাঁ, এগুলো আমরা করতে পারি এই ইনস্ট্রাকশনের মাধ্যমে। সুতরাং আমরা বুঝতে পারছি যে যে সকল ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা অ্যারিথমেটিক, অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, হ্যাঁ, এগুলো যে আমরা যে ইনস্ট্রাকশনের মাধ্যমে করি সেটি হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক এটাকে দেখো, আর এই প্রকার কার্যকে অ্যারিথমেটিক অপারেশন বলা হয়। 8 বিট অ্যারিথমেটিক অপারেশনে সাধারণত অ্যাকুমুলেটরের সহিত এবং রেজাল্ট অ্যাকুমুলেটরে, তাছাড়া 16 বিট অপারেশন, এই যে 16 দেখে একটু খেয়াল করো, এই 16 বিট অপারেশনের এই যে এইচএল ডাটা বোঝানো হয় রেজিস্টারের সহিত, এবং রেজাল্ট ও এইচএল অপারেশন সম্পন্ন হওয়ার পর রেজাল্ট এইচএল রেজিস্টারে জমা হয়। হ্যাঁ, এইচএল, হ্যাঁ, একটা 16 বিটের ডাটা অপারেশন এবং এইচএল যে রেজিস্টার সেখানে এটা জমা হয়। এটার ইনস্ট্রাকশন গুলো যেমন অ্যাড বি, এই ঘটনা অ্যাড বি বলতে বোঝায় যে অ্যাকুমুলেটরের থেকে একটা ডাটা নিয়ে সে বি রেজিস্টারের সাথে যোগ করবে এবং ফলাফলটা ফাইনাল সে আবার অ্যাকুমুলেটর নিয়ে রাখবে। এটা আমরা মাইক্রোপ্রসেসরে এই সম্পর্কে আমরা পড়েছি। তারপর এসি 19, এটা এসবিবি, হ্যাঁ, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে এই ইনস্ট্রাকশনের ফরম্যাট। আমরা এই 80 একটু খেয়াল করে 8058 লেখা আছে আমাদের লেখাটা, মানে এটা 8051 হবে, একটু কারেকশন করে নিবা। এটার মাধ্যমে আমরা কি কি করতে পারি স্যার? 8051 রাইট, 8051 হবে। তো আমরা কি কি কাজ করতে পারি, এই যে অ্যারিথমেটিক কাজগুলো কি করা, যোগ বিয়োগ করা যাবে রেজিস্টারের মধ্যে, যোগ বিয়োগ মেমোরিতে করা যাবে, যোগ বিয়োগ ইমিডিয়েট রেজিস্টার করা যাবে, যোগ বিয়োগ রেজিস্টার কেডি বড়সো, এরকম প্রায় 8 থেকে 10টা ফাংশন দেওয়া আছে। এখানে আমরা এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারবো। এখানে আমরা এই অপারেশন গুলো করতে পারবো। লজিক ইনস্ট্রাকশন, লজিক আমরা বুঝি যে যৌক্তিক কাজ করে। গাণিতিকটা আমরা আগে দেখে আসলাম, গাণিতিক যে ইনস্ট্রাকশন সেটা দেখে আসছি অলরেডি। তো এখানে যৌক্তিক কাজ, হ্যাঁ, অর্থাৎ ইনস্ট্রাকশনটা এরকম যে আমরা এখানে এন্ড অর নট এই ধরনের অপারেশন করতে পারি। দুইটা ডাটা দেওয়া থাকবে, দুইটা ডাটার মধ্যে আলাদা আলাদা বিটের মধ্যে তুলনা করা হবে। যেমন এই যে একটা উদাহরণ দেওয়া আছে 1011, এটা এ রেজিস্টার এবং বি রেজিস্টার আছে 1001। এরকম দুটো ইনস্ট্রাকশন যদি আমরা পাঠাই তাহলে এই প্রথম 1 এর সাথে প্রথম 1 এর লজিক ক্রিয়া ঘটবে। যদি এন্ড অপারেশন হয় তাহলে ওই ইনপুট হাই হলে আউটপুট হাই, তার মানে আউটপুট 1 পাওয়া যাবে। এরপর 0 0, উভয় ইনপুট লো আউটপুট লো। এই যে এরকম কন্ডিশন যদি অর অপারেশন হয় তাহলে দুইটা ডাটার মধ্যে সে তুলনা করে, যে আমরা লজিক সার্কিটে যে এন্ড অর নট অপারেশন আমরা পড়ছিলাম, জাস্ট এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এখন এই ইনপুটে কি কি বিট দেয়া আছে, এই বিটের কন্ডিশন অনুযায়ী আউটপুট আমরা পাবো। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এন্ড অপারেশনটা কি, অর অপারেশনটা কি, নট অপারেশনটা কি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। হ্যাঁ, যেমন এখানে দেওয়া আছে এন্ড, হ্যাঁ, এন্ড বি এন্ড এ এন্ড এম, এটা হচ্ছে রেজিস্টার, এটা রেজিস্টার, রেজিস্টার মধ্যে ঘটনা ঘটবে। হ্যাঁ, আর এমটা হচ্ছে মেমোরি। ওকে, আচ্ছা, এই যে সিপি ইনক্রিমেন্ট বোঝানো হয়। ওকে, তাহলে এই যে এখানে আছে কি কি অপারেশন ঘটতে পারে আমাদের এখানে, এন্ড অর, রেজিস্টার হইতে পারে, এন্ড অর মেমোরিতে হইতে পারে, এন্ড অর ইমিডিয়েট হইতে পারে, আগেরটার মতো অ্যারিথমেটিক্যাল যে ঘটনা ঘটছে এরকমই। কারণ হচ্ছে দেখো লজিক অ্যারিথমেটিক যে অপারেশনটা, এই মূল আমাদের প্রসেসরের মূল কাজটাই হচ্ছে এইটা। জি স্যার। রুটেড ইনস্ট্রাকশন, হ্যাঁ, রুটেড ইনস্ট্রাকশনটা দেখো মাইক্রোপ্রসেসরের যে অ্যাকুমুলেটরের কন্টেন্টকে এক স্টেপ বা এক বিট ডানে অথবা বামে রোটেট, সরানো, এই কাজটা করানো হয়। হ্যাঁ, অর্থাৎ একটা ডাটা যে ঘরে আছে আমরা চাচ্ছি যে পরবর্তী ঘরে সেই ডাটাটা নিয়ে যাব, এই জন্য কাজটা করানো হয়, তখন তাকে রুটেট অপারেশন বলে। বুঝতে পারি? যদি আমরা একটা সাপোজ কোনো একটা ডাটা সাজালাম 10111 এরকম, এখন আমি চাচ্ছি লাস্টের ওয়ানটাকে আমি এক ঘর বামে আমি সরাবো, সেক্ষেত্রে আমরা এই ধরনের ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করি। অর্থাৎ ডাটাটাকে ডানে বামে
রোটেট করার জন্য। দেখো রোটেট অপারেশনে ক্যারি বিট সহ অথবা ক্যারি বিট ছাড়াও হতে পারে। যেমন রোটেট লেফট, যদি বাম দিকে আমরা এটাকে সরাই তাহলে লেফট উইদাউট ক্যারি, দেখছো 1 নাম্বার দেওয়া আছে। এটা সংক্ষিপ্ত রূপ RLC, রোটেট লেফট উইদাউট ক্যারি। তারপর রোটেট রাইট, যদি বামে আমরাই করি একই ঘটনা RRC। এটা হচ্ছে সংক্ষিপ্ত। 18 ইনস্ট্রাকশনের মধ্যে আমরা ব্যবহার করব যে RLC। আমি একটু পিছনে যাই, এরকম কোন ঘটনা দেখো এই যে এখানে CPI, এটার পূর্ণ একটা নাম আছে, হ্যাঁ, ANA, হ্যাঁ, এন্ড অপারেশন এ রেজিস্টার, এরকম বলা আছে এন্ড অপারেশন মেমোরিতে। সেম ঘটনা এখানেও আছে যে RLC, RRC, RAL, হ্যাঁ, রোটেট অল লেফট, মানে প্রত্যেকটা ডাটা লেফটে রোটেট করবে। হ্যাঁ, আমরা যদি সিকোয়েন্সে অথবা সিরিজে যদি কোনো ডাটা সাজানো থাকে, সেটাকে যদি আমরা একটা নির্দিষ্ট ডান দিকে বাম দিকে প্রত্যেকটা বিট যদি এক 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 করে সরাতে চাই, আমরা চাচ্ছি স্পেসিফিক একটা ডাটা সরাতে পারবো, এবং আমরা যদি আমরা সরাতে চাই, রোটেট করতে চাই, তাহলে আমরা এই ধরনের ইনস্ট্রাকশন ব্যবহার করব। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, দেখো যে ইনস্ট্রাকশনটার মাধ্যমে কোনো প্রোগ্রামের ধারাবাহিক অপারেশনকে অব্যাহত করে প্রোগ্রামের কোনো একটি মেমোরি লোকেশন হতে পরবর্তী মেমোরি লোকেশন না গিয়ে জাম্প করে। অর্থাৎ আমরা এটা দ্বারা বোঝানো যে আমরা একটা মেমোরি হতে ডাটা আরেকটা মেমোরিতে আমরা যাব, কিন্তু সেটা জাম্প করে যাব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। আমরা যখন একটা প্রোগ্রাম করি, প্রোগ্রামটাকে স্টপ না করে আমরা চাচ্ছি যে এটাকে আমরা জাম্প করে একটা মেমোরি হতে আরেকটা মেমোরিতে আমরা যাব, হ্যাঁ, পরবর্তী মেমোরিতে যাব, কিন্তু মেমোরি লোকেশনে না গিয়ে এটাকে জাম্পের মাধ্যমে অন্য কোনো মেমোরিতে আমরা যাব। বিষয়টা ক্লিয়ার? ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের সংগঠিত অপারেশনকে ব্রাঞ্চ অপারেশন বলা হয়। এটা নরমাল একটা, এই যে খেয়াল করো, আনকন্ডিশনাল ইনস্ট্রাকশন, কোনো কন্ডিশন আছে যে এমপি জাম্প দিবে, এই যে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে, হ্যাঁ, এই মেমোরি, এটা একটা লোকেশন, এই লোকেশনে আমরা জাম্প করব। কন্ডিশনাল ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এই যে কন্ডিশন দিয়েছে দেখো যে এন্ড জেড, হ্যাঁ, এটা একটা কন্ডিশনাল। স্ট্যাক এন্ড সাবরুটিন। স্ট্যাক আমরা বুঝি যে আমরা যখন একটা প্রোগ্রামকে সাজায় রাখি ধাপে ধাপে, স্ট্যাক বলা হয়, স্ট্যাক দিয়ে রাখি। দেখো স্ট্যাক বলতে র্যামের একটি নির্ধারিত মেমোরি লোকেশনকে বোঝায়, যেখানে 16 বিটের কোনো ডাটাকে স্টোর করে। দেখছো, স্টোর মানে সাজায় রাখবো, আমরা ডাটাগুলোকে আমরা সাজিয়ে রাখবো, এটাকে বলা হয় স্ট্যাক। স্ট্যাক দেওয়া, হ্যাঁ, স্ট্যাক আমরা বলি ইট স্ট্যাক দেই, এরকমই। অর্থাৎ মেমোরি লোকেশনে আমরা ডাটাটাকে স্ট্যাক করে রাখবো। স্ট্যাক করে 16 বিটের কোনো ডাটাকে স্টোর করে পরবর্তীতে দেখো ওই ডাটাকে অ্যাড্রেস নাম্বার হিসেবে ব্যবহার করে বিভিন্ন অপারেশন সম্পন্ন করা। একদম সিম্পল একটা বিষয়, যে আমরা যে ডাটাটাকে র্যামের ভিতরে স্ট্যাক করে রাখবো, মানে স্টোর করে রাখবো, সেই ডাটাটাকে আমরা মেমোরি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করে পরবর্তী অপারেশনটা আমরা সম্পন্ন করব। ঠিক আছে, যে এটা একটা মেমোরি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করে বলা আছে ওই ডাটাটা, যে ডাটাটা আমরা র্যামের ভিতরে স্ট্যাক করে রেখেছি, সেখান হতে ওই ডাটাটা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেসের মেমোরি হিসেবে, মানে অ্যাড্রেস নাম্বার হিসেবে আমরা এটা ব্যবহার করব, এবং ওইটা অ্যাড্রেস নাম্বার এর সাহায্যে আমরা কোনো অপারেশন সংগঠিত করার জন্য ওইটা আমরা ব্যবহার করব। যে এত একটা বিট আছে, এই বিটের যে ডাটাটা আছে এটা একটা মেমোরি অ্যাড্রেস হিসেবে ব্যবহার হবে, নট ডাটা। ওই ডাটাটা একটা মেমোরি অ্যাড্রেস, এবং ওই নির্ধারিত মেমোরি লোকেশন যেখানে 16 বিটের অ্যাড্রেস বা ডাটা স্টোর করা যায় তাকে স্ট্যাক পয়েন্টার বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাক পয়েন্টার একটা নতুন একটা আসছে আমাদের, স্ট্যাক পয়েন্টার। খেয়াল করো, এই স্ট্যাক পয়েন্টারটা তাহলে কি অ্যাকচুয়ালি এই যে আমরা যেখানে 16 বিটের ডাটাটা যে র্যামের ভিতরে স্টোর করে সাজায় রেখেছিলাম, তো যেখানে আমরা রেখেছিলাম ওইটাকে বলে স্ট্যাক পয়েন্টার। ঠিক আছে, বা স্ট্যাক রেজিস্টার বলা হয়। স্ট্যাক পয়েন্টার সাবরুটিন অপারেশনের বিশেষ ভূমিকা পালন করে। আর সাবরুটিন অপারেশনের সময় স্ট্যাকে যে ইনস্ট্রাকশনের মাধ্যমে নির্দিষ্ট মেমোরি লোকেশন হতে ডাটাকে পয়েন্ট
আউট করে ওই ইনস্ট্রাকশনকে স্ট্যাক সাবরুটিন ইনস্ট্রাকশন বলে। খেয়াল করো আমরা তো স্ট্যাকে যে ডাটা রাখছিলাম, যে ইনস্ট্রাকশনটা রাখছিলাম, সাবরুটিন অপারেশনের সময় স্ট্যাকে যে ইনস্ট্রাকশনের মাধ্যমে, বুঝতে পারছো, স্ট্যাক আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে র্যামের ভিতরে একটা ডাটা রেখেছিলাম, সেটাকে আমরা কি বলছি যে সেটা আমরা মেমোরি অ্যাড্রেস নাম্বার হিসেবে ব্যবহার করব। এবং মেমোরি লোকেশন হচ্ছে ডাটাকে পয়েন্ট পয়েন্ট মানে কি পিক আপ করা, ওখান থেকে ডাটাকে নিয়ে আসা, এটাকে পয়েন্ট আউট করে ওই ইনস্ট্রাকশনকে স্ট্যাক সাবরুটিন ইনস্ট্রাকশন বলে। দেখো আমরা কিন্তু ডাটাটাকে স্টোর করে রাখছি, স্ট্যাক করে রাখছি মেমোরির মানে র্যামের ভিতরে, এবং এইটা আবার পরবর্তীতে আমরা যে ইনস্ট্রাকশনটা যে ডাটাটা রেখেছিলাম এইটাকে আমরা কি অ্যাড্রেস নাম্বার হিসেবে ব্যবহার করব। এবং যখন আমরা সাবরুটিন অপারেশনটা সম্পন্ন করব তখন ওই যে ডাটাটা রেখেছিলাম র্যামের ভিতরে, যে ডাটাটা রেখেছিলাম সেই ডাটাটা পয়েন্ট আউট করবে যে আমি কোন অ্যাড্রেস হতে কোন ডাটাটা আমি পয়েন্ট আউট করব। এটা হচ্ছে সাবরুটিন, যেমন পপ পপ অপারেশন বলা হয়। তারপর বি পপ, তারপর আর যে যেগুলো পূর্ণ নাম আছে একটু দেখে নিবা। এরপর আমাদের নির্দেশনা বা নির্দেশনা সেট। নির্দেশনা সেটটা হচ্ছে যে আমরা এতগুলো সিঙ্গেল একটা ইনস্ট্রাকশনের কথা বললাম যে লজিক ইনস্ট্রাকশন, এরকম অনেকগুলো ইনস্ট্রাকশন যে সম্মিলিত রূপ, হ্যাঁ, এই যে কতগুলো বিটের অনুক্রম বা ডিজিটাল কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কোনো বিশেষ কার্য সম্পাদন করার জন্য অবগত হওয়ার নির্দেশকে ইনস্ট্রাকশন বলে। যে আমি কতগুলো বিটের অনুক্রম একটা অনুক্রম পাঠালাম কম্পিউটারকে এবং সিপিইউ কে বললাম তুমি এই কাজটা করো, তুমি যোগ করো, বিয়োগ করো, লজিক অপারেশন করো। এইটা হচ্ছে আমাদের কি ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন সেট কি বলছে, এরকম কার্য এটি কার্য সম্পাদনে ব্যবহৃত ডাটাও ধারণ করতে পারে। এটি প্রোগ্রাম একটি ছোট অংশ যা কম্পিউটার প্রসেস কর্তৃক, হ্যাঁ, এটা আমরা ইনস্ট্রাকশন নিয়ে কথা বলতেছি, যে এটা কম্পিউটার কার্য সম্পাদন করার জন্য একটা ইন্ডিকেটর মাত্র। তাকে বলে দেওয়া হয়, এটা দ্বারা এটাকে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে বলে দেওয়া হয় তুমি এই কাজটা করো, এটা ইনস্ট্রাকশন আমরা আগে বলেছি। তাহলে ইনস্ট্রাকশন সেটটা অ্যাকচুয়ালি কি? এটা একটা কমান্ড, কোন প্রোগ্রাম করতে কোন কম্পিউটার প্রসেসরে প্রদেয় একটা আদেশ। হ্যাঁ, আদেশ হলো একটা নির্দেশনা। আমি একটা কমান্ড করলাম তাকে, এই কমান্ড হলো একটা ইনস্ট্রাকশন। কোন প্রসেসর কর্তৃক বোধগম্য সমস্ত নির্দেশনা বা কমান্ড সমূহকে একত্রে ইনস্ট্রাকশন সেট বলা হয়। আমরা সিঙ্গেল যেটা এটা একটা ইনস্ট্রাকশন, এরকম যদি অনেকগুলো হয় তাহলে ইনস্ট্রাকশন সেট। তো 8051 মাইক্রো কন্ট্রোলারে 111টা ইনস্ট্রাকশন রয়েছে, এই টোটাল ইনস্ট্রাকশন সেট বলতে পারি। দেখো 8051 নির্দেশনা আমরা কতগুলো নির্দেশনা, কি কি নির্দেশনা আমরা দেখতে পাই। বলছে নির্দেশনা আকারের উপর, যে এটা কত বড় হবে, কত আকৃতিটা মানে বিট ধারণ করে, হ্যাঁ, ডিপেন্ড করে এটা কয়টা হইতে পারে। এটা তিনটা ভাগে ভাগ করে, 1 বিট বা সিঙ্গেল 1 অথবা সিঙ্গেল বাইট ইনস্ট্রাকশন, বাইট কিন্তু বিট না, 2 অথবা ডাবল বাইট ইনস্ট্রাকশন, 3 অথবা ট্রিপল বাইট ইনস্ট্রাকশন। হ্যাঁ, এবং তার ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে এটাকে আবার আমরা পাঁচটা ভাগে ভাগ করি। অ্যারিথমেটিক, আমরা পরে আসছি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, লজিক ইনস্ট্রাকশন, বিট ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন। তো এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন প্রকারভেদ। হ্যাঁ, 8051 এ আমাদের এই ইনস্ট্রাকশন গুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে এখানে দেওয়া আছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কার্যাবলী দেওয়া আছে। দেখো যেমন 1 বাইট ইনস্ট্রাকশনটা কি, কোনো নির্দেশনা যদি অপারেন্ড না থাকে, তবে নির্দেশনা বা ইনস্ট্রাকশন সম্পূর্ণভাবে শুধুমাত্র 1 বাইটের একটি অপকোড বা ইনস্ট্রাকশন কোড দ্বারা গঠিত। এটা হচ্ছে বাইট নির্দেশনা। ওকে, তারপর 2 বাইট নির্দেশনা, কোন নির্দেশনা যদি 1 বাইটের অপারেন্ড থাকে তবে তাকে 2 বাইট নির্দেশনা বলা হয়। হ্যাঁ, তারপর 3 বাইট আছে যেটা মানে 3 বাইট ইনস্ট্রাকশন, যদি কোন ইনস্ট্রাকশনে 2 বাইটের অপারেন্ড থাকে তাকে আমরা 3 বাইট নির্দেশনা বলতে পারি। প্রথমটা হচ্ছে অপকোড, অপকোড মানে অপারেশন কোড, আমরা কি ধরনের অপারেশন করাবো। আর দ্বিতীয় বাইটটা হচ্ছে মানে 3 বাইট যেটা, দ্বিতীয় বাইটটা হচ্ছে আমাদের 16 বিটের অপারেন্ডের
8 বিট এলএসবি। আমাদের এলএসবি এবং এমএসবি নামে দুই, যখন আমরা খেয়াল করো যখন আমরা কোনো প্রোগ্রাম করি তখন প্রোগ্রামে এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর মোস্ট মানে সর্বোচ্চ সর্বনিম্ন আমাদেরই থাকে। দেখো এই যে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন আছে আমাদের কতগুলা, আমরা কি বলছি যে আমাদের ইনস্ট্রাকশন কতটা ইনস্ট্রাকশন আছে। 8051 মাইক্রোকন্ট্রোলারে আমাদের ইনস্ট্রাকশন আছে 111টা। তো খেয়াল করে এই যে প্রত্যেকটা আমরা 111টা যে ইনস্ট্রাকশন গুলো প্রত্যেকটা এই যে সাজানো আছে, আমি প্রত্যেকটা দেখাবো। এই যে আমি এই যে এরকম সেটগুলো আমরা দিয়ে দিছি। তো আমরা প্রথমে অ্যারিথমেটিকের কয়েকটা দেখি। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন দেখো একটু খেয়াল করো, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনটা যার মাধ্যমে আমরা কোনো হিসাব নিকাশ যোগ বিয়োগ এগুলো আমরা এরকম ধরনের যে কমান্ড আমরা আমাদের মাইক্রোপ্রসেসর বা কম্পিউটার বা আমার প্রসেসরকে বা সিপিইউ কে আমরা দেব, আমরা নরমালি বলি কম্পিউটারকে আমরা দেব। তাহলে এই ধরনের ইনস্ট্রাকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন অ্যাড এ, অ্যাড এ তার মধ্যে একটা কমা আছে আর এন, এটা দ্বারা বোঝায় হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারের ধারক যোগ করবে। অ্যাকুমুলেটর ও রেজিস্টার, দেখো এই রেজিস্টার হতে ডাটা এন্ড অ্যাকুমুলেটর সাথে যোগ করবে, এটা বোঝানো। এই রেজিস্টার থেকে ডাটাটা অ্যাকুমুলেটর আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 30 মিনিট ক্লাস ডিউরেশন 30 মিনিট হবে। 30 মিনিটের ক্লাসটা আমরা আমাদের অটোমেটিক অনলাইন থেকে চলে যাবে। সুতরাং আমি আবারও সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখো। আমি যে কথাগুলো বলতেছি তোমরা যদি আবার বইটা একটু দেখো, দেখো যেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো অ্যাড এ কমা দেওয়া আছে ডাইরেক্ট। এটা তো বুঝতে অ্যাকুমুলেটর ডাটার সাথে ডাইরেক্ট বাইটকে যোগ করা হয়। এখানে অন্য কোনো রেজিস্টার বা অ্যাকুমুলেটর ব্যবহার করা হয় না, সরাসরি একটা ডাটা আমরা অ্যাকুমুলেটর যোগ করব। মধ্যে মাইক্রোপ্রসেসর করেছো, তোমরা দেখাচ্ছো যে আমাদের যে মাইক্রোপ্রসেসর যে আমাদের সিপিইউটার যে কনফিগার মানে গঠনটা ছিল, তো সেখানে আমরা দেখছি যে এলুর ভিতরে আমাদের কি কি থাকে, এলু যে কার্য সম্পাদন করে সেটা কিভাবে হয়। জাস্ট ওটা তোমরা যদি রিকল করতে পারো আশা করি এটা বুঝতে পারবা। আমরা সরাসরি একটা ডাটা নিয়ে অ্যাকুমুলেটরের সাথে যোগ করব, এবং দেখো যোগ করার পর এই ফলাফলটা আবার অ্যাকুমুলেটরে নিয়ে রাখা হয়। এটা আমাদের প্রসেসরের ধর্ম, এভাবে তৈরি করা হয়েছে। দেখো অ্যাড এ কমা এ কমা একটা আন্ডার সাইন দাস তারপর আর অ্যাকুমুলেটরের সাথে ইনডাইরেক্ট র‍্যাম এর তথ্য সাথে যোগ করা হয়। একদম সুন্দরভাবে বলা আছে, দেখছো ইনডাইরেক্টলি। তারপর আছে অ্যাড এ কমা হ্যাশ ডাটা। দেখো এটা দ্বারা বোঝায় ইমিডিয়েট, এটা ইমিডিয়েট সাইন, ইমিডিয়েট ডাটা এর সাথে অ্যাকুমুলেটর ডাটা যোগ করে। এই যে হ্যাশ যেটা দেখানো আছে এটা ইমিডিয়েট ডাটা বলা হয়। এই ইমিডিয়েট ডাটাটা আমরা সরাসরি অ্যাকুমুলেটরের সাথে আমরা যোগ করব। তারপরে অ্যাড এ, একটু খেয়াল করো, অ্যাড আমরা এর আগে অ্যাড শুধু অ্যাড ছিল, এখন অ্যাড সি আবার এ কমা আর এন। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, ক্যারি ফ্ল্যাগ সহ রেজিস্টার ডাটার সাথে অ্যাকুমুলেটর ডাটা যোগ করে। আমাদের যে ফ্ল্যাগ আছে কটা, 6টা ফ্ল্যাগ আছে। এটা ক্যারি ফ্ল্যাগের ভিতর যে ডাটাটা আছে, হ্যাঁ, এই ডাটাটার সাথে রেজিস্টার ডাটা সাথে যোগ করে ডাটা মানে ওইটার ভিতর যে ডাটাটা আছে, ক্যারি ফ্ল্যাগের ভিতর যে ডাটাটা আছে ওই ডাটাটার সাথে অ্যাকুমুলেটর ডাটা যোগ করবে। ওকে, জি স্যার। আচ্ছা দেখি আমি একটু দেখে নিই আমাদের গ্রুপে কি লেখালেখি হচ্ছে, যে তারা কি ঢুকতে পারছে কিনা। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, আমার এক ছাত্র বলছে যে স্যার কথা ভালো বোঝা যায় না। কাউসার আহমেদ, কাউসার আহমেদ কি লাইনে আছো? স্যার কথা তো ভালো করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভালো বোঝা যাওয়ার কথা, একদম ক্লিন নেটওয়ার্ক। ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ ওকে, আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা পাবে। দেন আছে দেখো আমরা তো অ্যাড দেখলাম, এবার মানে যোগ বিয়োগের কয়েকটা আছে, সেম ঘটনা এস
এই যে সাব SU আছে, সাব এই একই ঘটনা, যে আমাদের এই RN দ্বারা কি বোঝানো হয়, RN দ্বারা বোঝায় রেজিস্টারের ডাটার সাথে অ্যাকুমুলেট ডাটাটা বিয়োগ করবে। আর সবসময় মনে রাখবে যে বিয়োগ ফলটা অ্যাকুমুলেটরে জমা হয়। হ্যাঁ, রেজাল্টটা সবসময় আউটপুটটা অ্যাকুমুলেটরে জমা থাকে। হ্যাঁ, এরকম আরো আমাদের এই অ্যাকুমুলেটরে জমা হয় এবং আমরা ষষ্ঠ এবং স্যার আপনি কি ডাটাটা আমরা আমাকে সবসময় দেখতেছেন? নেব। হ্যাঁ, অ্যাকুমুলেটর থেকে আমরা ডাটাটা নেব। এরকম স্যার আমাদের, আপনি কি আমাকে দেখতেছেন? হ্যাঁ বলো। আমাকে দেখতেছেন আপনি? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, আমরা যদি আমাদের সময় থাকে আমরা কোশ্চেন পরে নেব। হ্যাঁ, আমি দেখি স্লাইডগুলো আগে শেষ করি। এরপর দেখো অনেকগুলো, আমি প্রত্যেকটা ইনস্ট্রাকশন যদি ব্যাখ্যা করি আমাদের সময় সংকুলন হবে না। তা আমি এই যে একটা ইনস্ট্রাকশন সেট থেকে, মানে যেমন অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন যেটা আছে এখান থেকে আমি 5-7টা বর্ণনা করলাম, এরকম আরো কয়েকটা আছে আমাদের। দেখো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, আমি ব্রাঞ্চটা অলরেডি আমরা বলেছি যে কিভাবে ব্রাঞ্চ মানে কি, জাম্প করা। তুমি যখন একটা প্রোগ্রাম করবা, এই প্রোগ্রাম করা অবস্থায় তুমি চাচ্ছ যে একটা লোকেশন থেকে মানে আরেকটা লোকেশনে তুমি যাবা, সেক্ষেত্রে তুমি জাম্প করতে পারো, এটি হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। এই যে JMP বলা আছে এটা। এই যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনে দেখো এইটা আছে যে এখন ADDRLL অ্যাবসলিউট সাবরুটিন আহ্বান। আমরা সাবরুটিন মনে আছে, সাবরুটিন কি, অর্থাৎ আমরা যখন স্ট্যাকে ডাটা একটা ইনস্ট্রাকশন রাখবো, সেই ইনস্ট্রাকশন দিয়ে আমরা যখন একটা কোনো কাজ করাবো সেটা হচ্ছে সাবরুটিন কল। এরকম দেওয়া আছে কয়েকটা আমাদের, খেয়াল করো। তারপরে RET সাবরুটিন থেকে প্রত্যাবর্তন, রিটার্ন করা। RETI সাবরুটিন থেকে প্রত্যাবর্তন, রিটার্ন চাবো। তারপরে জাম্প ADRR11, হ্যাঁ এটা এটা 1 অ্যাবসলিউট জাম্প। এরকম দেখো আরো কয়েকটা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা। তো আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা দুই ভাবে হয়, একটা আনকন্ডিশনাল, একটা কন্ডিশনাল। হ্যাঁ, আনকন্ডিশনাল কোনো শর্ত ছাড়াই সে সরাসরি জাম্প করতে পারবে, আর কন্ডিশনাল যেটা সেটা তোমার কিছু শর্ত জুড়ে দেবে যে এই কন্ডিশনে তুমি ইনস্ট্রাকশনটাকে জাম্প করে একটা মেমোরি থেকে আরেকটা মেমোরিতে, মেমোরি লোকেশন তুমি যেতে পারবে, এটা তোমার কিন্তু কন্ডিশন দিয়ে দিবে। ডাটা ট্রান্সফার, এটা আমরা খুবই পরিচিত, যারা মাইক্রোপ্রসেসর পড়ছো মানে তোমরা খেয়াল করছো যে আমরা একটা মেমোরি লোকেশন, একটা রেজিস্টার থেকে আমরা ডাটাটা আরেক জায়গায় নিতে পারি। এখানে একটু খেয়াল করো, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনে ডাটা স্থানান্তর যে নির্দেশনা বা ইনস্ট্রাকশন রয়েছে, এটা একটা রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে তথ্য স্থানান্তর করে। এবং এটা একটা আছে যে যে রেজিস্টার তুমি তথ্য স্থানান্তরিত করবে তাও পরিবর্তিত থাকবে। বলা আছে যে এক্স সাপ্লিক্স থাকে, দেখো পরে থাকে, এটা বলা আছে যেমন মুভ এক্স, এটা দ্বারা বলবো যে মুভ করবো আমরা এক্স এর রেজিস্টারটা আছে সেখানে। তো ইনস্ট্রাকশন গুলো একটু দেখো, যেমন মুভ এ কমা RN, এই RNটা হচ্ছে তোমার কি রেজিস্টার, কিন্তু রেজিস্টর না, রেজিস্টার। রেজিস্টর এক জিনিস, রেজিস্টার আর এক জিনিস। এরপরে আমাকে দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এরপর দেখো মুভ এ ডাইরেক্ট। ডাইরেক্ট মানে আমরা কোনো রেজিস্টার ব্যবহার করব, সরাসরি ডাটাটা, সরাসরি একটা ডাটা আমরা অ্যাকুমুলেটরে ট্রান্সফার করব, হ্যাঁ মুভ করব। তারপরে এই আন্ডার সাইন আছে একটা মুভ এ, অর্থাৎ ইনডাইরেক্ট র্যাম থেকে তথ্যকে অ্যাকুমুলেটরে স্থানান্তর করতে হবে, ঠিক আছে। তারপরে মুভ এ হ্যাশ দেওয়া আছে, তারপর ডাটা লেখা আছে। দেখো হ্যাশ বলতে কি বলছিলাম মনে আছে, এটা ইমিডিয়েট ভ্যালু, ইমিডিয়েট একটা ভ্যালু তোমার অ্যাকুমুলেটরে মুভ করবে। আবার দেখো অ্যাকুমুলেটর থেকে একটা রেজিস্টার নেওয়া যাবে, হ্যাঁ, তারপর ডাইরেক্ট ডাটা রেজিস্টার নেওয়া যাবে, তারপরে ডাইরেক্ট ইমিডিয়েট ডাটা। হ্যাঁ, তা আমাদের সময়টা এরপর খেয়াল করো, রেজিস্টারের তথ্যর সাথে, আচ্ছা আমি আরেকটু বলি, যদি আমাদের সময়টা শেষ হয়ে যায়
যদি আমাদের ভিডিওটা লিভ করে এখান থেকে, তাহলে আমি আবার অ্যাড হব, তোমরা সাথে থাকবা, আমি স্লাইড বোর্ডটা শেষ করে দেব। জি স্যার। এরপর দেখো লজিক ইনস্ট্রাকশন। হ্যাঁ, আমি আবার মানে যদি আমাকে না পাও, সম্ভবত 8 মিনিট পরে আমরা আমাদের মিটিং এটা শেষ, ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে শেষ হয়ে গেলে আমি আবার ইন করব। এরপর দেখো আছে লজিক ইনস্ট্রাকশন। লজিক ইনস্ট্রাকশন আমরা কি বলেছি, আমরা ইনস্ট্রাকশন বলছি। দেখো এ এন এল, হ্যাঁ, এ কমা আর এন এন্ড অপারেশন করবে কার সাথে? রেজিস্টারের সাথে অ্যাকুমুলেটর। আর এন মানে রেজিস্টার, রেজিস্টারের সাথে এন্ড অপারেশন করবে কে? অ্যাকুমুলেটর। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, পাশে দেখো বাইট এবং সাইকেল লেখা আছে, এটা কত বাইটের, এই যে বাইট গুলো দেওয়া আছে, এবং কত সাইকেলের মধ্যে এটা সম্পন্ন করে সেটাও দেওয়া আছে। ওকে, এরপর দেখো এ এন এল এ ডাইরেক্ট, ওই যে একই ঘটনা, ডাইরেক্টলি একটা ডাটার সাথে সে এন্ড অপারেশন করবে, অ্যাকুমুলেটর একটা ডাটার সাথে, আর ডাইরেক্ট যে আমরা ডাটা দেব তার সাথে সে এন্ড অপারেশন করবে। তুমি একটু খেয়াল রাখবে যে আর এনটা হচ্ছে ডাইরেক্ট, হচ্ছে মানে ডাইরেক্ট যে বাইট আমরা দেব, তবে আর আই যেটা হচ্ছে এটা ইমিডিয়েট মানে ইনডাইরেক্ট র্যাম এর সাথে, তারপরে হ্যাশ যেটা, এটা হচ্ছে তোমার ইমিডিয়েট ডাটা, তারপরে এ তো অ্যাকুমুলেটর আমরা জানি। তো এগুলো তুমি যদি এই মানে এগুলো যদি তুমি জানো, এই কন্ডিশন গুলো তুমি জানো, ইনস্ট্রাকশন গুলো জানো, তাহলে তুমি বুঝতে পারো যে কি মানে কি কাজ হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলার এই প্রোগ্রামের সাহায্যে, এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কি কাজ করতে পারবে। দেখো ওআরএল ডাইরেক্ট কমা এদা আছে, অ্যাকুমুলেটরের তথ্যের সাথে ডাইরেক্ট বাইটকে অর অপারেশন, এই যে অর, এই এন দ্বারা এন অপারেশন, অর দ্বারা অর অপারেশন। হ্যাঁ, তারপরে আছে এক্স এক্সক্লুসিভ অর, হ্যাঁ, এক্সক্লুসিভ অর, এক্স অর যেগুলো লেখা এগুলো এক্স অর। আর এদিকে ডান পাশের যে লেখাগুলো আছে এগুলো তো আমরা বুঝি কোনটা কি, কোনটার সাথে কোনটা অপারেশন ঘটবে। হ্যাঁ, রেসের সাথে অ্যাকুমুলেটর, ডাইরেক্টের সাথে, সরাসরি ডাইরেক্ট যদি আমরা কোনো ডাটা দিই তার সাথে অ্যাকুমুলেটর, এটা হচ্ছে এইগুলো। বিট ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন। হ্যাঁ, দেখো কোনো যৌক্তিক নির্দেশনার মধ্যে লজিক এক ধরনের ডাটা লজিক যে অপারেশন করে ওইরকমই বিষয়টা, তবে পার্থক্য এরা একক বিটের উপর সম্পাদিত হয়, এক বিট, একক বিট। হ্যাঁ, নিচে দেখো কয়েকটা ইনস্ট্রাকশন, সিএল আর সি, এটা ক্লিয়ার করবে, ক্লিয়ার। হ্যাঁ, সিএলআর বিট। হ্যাঁ, এই সি মানে ক্যারি ফ্ল্যাগ। আমরা যখন ধরো যোগ বিয়োগ করি তখন ক্যারি ফ্ল্যাগ আমাদের থাকে, সেটা ক্লিয়ার করার জন্য আমরা ইনস্ট্রাকশনটা পাঠাই। হ্যাঁ, তারপর ডাইরেক্ট বিটটাকে ক্লিয়ার করার জন্য ব্যবহার হয়। সেট বি, দেখো ক্যারি ফ্ল্যাগে কোনো ডাটা সেট করার জন্য। তারপর সেট বি বিট, ডাইরেক্ট বিটকে সেট করার জন্য। হ্যাঁ, একদম সিম্পল ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন গুলো একটু তোমরা যত্ন সহকারে দেখে নিবে। এটা শর্ট রেঞ্জ এবং অ্যাবসলিউট ভ্যালু এবং লং রেঞ্জের একটাই, এটা তোমরা একটু দেখে নিও। অ্যাড্রেসিং মোড, দেখো এটাকে আমরা ইনস্ট্রাকশন পাঠালাম, এখন অ্যাড্রেসিং মোড কি, আমি অ্যাড্রেসিং মোড সম্পর্কে একটু ব্যাখ্যা করতে চাই। আমরা অ্যাড্রেসিং মোডটা ব্যাখ্যা করার সাথে সাথে সম্ভবত আমাদের স্লাইড ক্লাসটা শেষ হয়ে যেতে পারে। তা আমি আবার, হ্যাঁ, আমি আবার ঢুকবো, তোমরা আবার আমার সাথে জয়েন করতে পারবে। তো 8051 শুধু 80 না, আমি যে কোনো প্রসেসরে বলি যে তার অ্যাড্রেসিং জিনিসটাকে, অ্যাড্রেসিংটা হচ্ছে অর্থাৎ আমাদের মেমোরি লোকেশনের ভিতরে যে ডাটাটা রাখা, সেই ডাটাটাকে আমরা যখন আমরা রিকল করি, আমরা রিড করি, তখন তাকে, কারণ এটা নির্দিষ্ট সেলে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। এখন আমি অ্যাড্রেসিং এর মাধ্যমে এই ডাটাটা কোথায় সেট করা আছে, এটা কোথায় সেভ করা আছে আমি দেখতে চাই, আমি রিড করতে চাচ্ছি, তখন আমার এই অ্যাড্রেসিং বিষয়টা আসে। তাহলে অ্যাড্রেসিংটা হচ্ছে, আমি যদি ব্যাখ্যা করতে চাই যে আমি একটা চিঠি পাঠাবো, বা আমি আমার ছাত্রকে বললাম যে দেখো আমার চেম্বারে, আমার যে চেম্বার আছে সেই চেম্বারের ডেস্কের, আমার ডেস্ক আছে, ডেস্কের বাম পাশে যে ড্রয়ার আছে, সেই ড্রয়ারের 3 নাম্বার যে ড্রয়ারটা আছে সেখানে একটা বই আছে, বইয়ের মধ্যে দেখবা একটা স্কেল আছে, সাপোজ তুমি স্কেলটা নিয়ে আসবা। তাহলে খেয়াল করো, আমি তোমাকে যে তথ্যটা তোমাকে দিয়েছি এটা হচ্ছে অ্যাড্রেসিং, তুমি আমার সেই অ্যাড্রেসিং মতো এখানে আসবা, আমি যা বলছি সেভাবে আমার স্কেলটা তুমি কালেক্ট করবা।
তা আমাদের মেমোরিতে ডাটাটা একটা নির্দিষ্ট সেলে সাজানো থাকে, আমার সেখান থেকে ডাটাটাকে আমাদের রিড করতে হয়। রাইট করার সময় আমার এটা দরকার হতে পারে। আচ্ছা, এই যে নির্দেশনা একটি অপারেশন কোড বা অপকোড যা সম্পাদিত কাজকে নির্দিষ্ট করে এবং এক একাধিক অপারেন্ট বা ঠিকানা এবং এক একাধিক মডিফায়ার এবং তাদের অ্যাড্রেস নিয়ে এটা গঠিত। আচ্ছা, এটা হচ্ছে মুড। তো দেখো, অপারেন্ট হিসেবে আমরা ব্যবহার করি একটা সিপিইউ রেজিস্টার, একটা মেমোরি লোকেশন এবং ডাটা ভ্যালু, তারপরে ইনপুট আউটপুট পোর্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং দেখো নির্দেশনা অপারেন্ট সমূহকে সুনির্দিষ্ট স্পষ্টভাবে প্রকাশ করতে অ্যাড্রেসিং বলা হয়। দেখছো একদম, আমরা যে ইনস্ট্রাকশনটা দেব, ইনস্ট্রাকশন তো আমার অপারেন্ট থাকে, এই অপারেন্টটাকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে প্রকাশ করাকে অ্যাড্রেসিং মুড বলা হয়। আর অ্যাড্রেসিংটা তো আমরা বলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের সামনে আছে দেখো অ্যাড্রেসিং মুডটা, যেমন রেজিস্টার অ্যাড্রেসিং মুড। আমরা কি কি ধরনের অ্যাড্রেসিং মুড আমাদের মাইক্রোকন্ট্রোলার মানে কাজ করতে পারে বা সমর্থন করে? রেজিস্টার অ্যাড্রেসিং মুড, হ্যাঁ, তারপর ডাইরেক্ট অ্যাড্রেসিং মুড, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মুড, এরকম অনেকগুলো আছে, আমরা সামনে যাচ্ছি। রেজিস্টার অ্যাড্রেসিং মুড, রেজিস্টার অ্যাড্রেসিং মুড যে ইনস্ট্রাকশন আমরা দেব, তাতে দেখো রেজিস্টার R0 থেকে R7 অ্যাকুমুলেটর বি, এই বি রেজিস্টার এর মধ্যে তথ্য স্থানান্তরের কাজ সম্পাদন করতে এই যে R0 থেকে R7 এই 8টা আমরা ইউজ করব। তো দেখো এখানে একটা অ্যাড্রেসিং, এই যে খেয়াল করছো উদাহরণটা, খেয়াল করছো মুভ R0, এটা কি R0 নাকি? এটা একটা ইনস্ট্রাকশন, কিন্তু এই ইনস্ট্রাকশনে কি বলা আছে যে অ্যাকুমুলেটর থেকে সে ডাটাটাকে R0 রেজিস্টারে নেবে। তো বুঝতে পারছো কি ঘটনা করে সে? হ্যাঁ, অ্যাকুমুলেটরের তথ্য R0 রেজিস্টারে স্থানান্তরিত করবে। এবং দেখো এই নির্দেশনার আগেই রেজিস্টার ব্যাংক অবশ্যই নির্বাচন করতে হবে তুমি কোথায় নিবা। তুমি ডাটাটাকে আগে সিলেক্ট করে দিতে হবে। এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, যেমন এই অ্যাড্রেসে ডাটাটাকে এই R0, এটাকে আমরা অ্যাড্রেস বলতে পারি। এটা কিন্তু ডাটা না, এটা ডাটা না, এটা অ্যাড্রেস। R0 রেজিস্টারের এটা একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে ডাটাটা সে নিয়ে রাখবে। অ্যাকুমুলেটর এ রেজিস্টার বলে। এই অ্যাড্রেসিং মোডের একটা সুবিধা হলো এটি একক বাইটের একটি শর্ট নির্দেশনা। ওকে, ওইটা আমি যেটা বলতেছি, দেখো মুভ R0, এই যে R0টা আছে, এই R0টা হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসের মধ্যে ডাটাটা সে নিয়ে রাখবে, অ্যাকুমুলেটেড ডাটাটা সেখানে নিয়ে রাখবে। বুঝতে পারছো? এটা কিন্তু ডাটা না, নট ডাটা, এটা অ্যাড্রেস। বুঝছি স্যার। ডাইরেক্ট অ্যাড্রেস, দেখো আমাদের উদাহরণ দেওয়া আছে মুভ এ P3। একটু খেয়াল করো P3, এই P3 এটা একটা পোর্ট 3, অর্থাৎ পোর্ট 3 এর ভিতরে এটা একটা অ্যাড্রেস, এই P3টা একটা অ্যাড্রেস। এই P3 পোর্টের ভিতরে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা অ্যাড্রেস, মানে অ্যাকুমুলেটরের ভিতরে সে মুভ করবে। তাহলে আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এর জন্য তিনটা পোর্ট হবে না স্যার? তিনটা পোর্ট না, এটা P3 পোর্ট, একটাই পোর্ট, বাট 3 নাম্বার পোর্টটা, 3 নাম্বার পোর্টের ভিতরে যে ডাটাটা আছে সেটা অ্যাকুমুলেটরে মুভ করবে।